আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময়ই একটা কথা শুনি যে এটা আখিরি জামানা চলছে, আর যারা এই কথা বলেন যে আখিরি জামানা চলছে তারা এটার প্রমাণ হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমাদেরকে শোনান এবং উনি বর্তমান পরিস্থিতির সাথে সেই হাদিসের যে বর্ণনা সেটার কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেন যে হ্যাঁ আখিরি জামানা চলছে, কোনো সমস্যা নেই। হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী আখিরি জামানা চলছে সেটা আমরাও বিশ্বাস করি, তার কারণ অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে মানুষের ঈমান, আকীদা, ধর্ম অনেক ঝুঁকির মধ্যে আছে। তো হাদিস তো আছেই, আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আমরা আমাদের সাধারণ বিবেচনা শক্তি দিয়া কি করে বুঝবো যে আখিরি জামানায় আমি কি পরিস্থিতিতে আছি, আমার হুজুর তিনি কি পরিস্থিতিতে আছেন, আমার শায়েখ তিনি কি পরিস্থিতিতে আছেন, এটা বুঝতে হবে আমার নিজস্ব জ্ঞান বিবেক দিয়া। সেটা কিভাবে? এখন আমার হুজুর তো আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে শিক্ষিত, আমার চেয়ে অনেক জানলেওয়ালা, তার মাপকাঠিটা আমি কিভাবে মাপ দেব? সেটা হচ্ছে ইতিহাস থেকে। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল এবং ওনার মৃত্যুর 500 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তো ওই 500 বছরে ইনজিল কিতাবের কি পরিস্থিতি হয়েছিল? সেখানে আল্লাহর ওয়ার্ডকে বাদ দিয়ে মানুষ তার পছন্দ অনুযায়ী ওয়ার্ড ঢুকাইয়া তারা পবিত্র ইনজিলকে বিকৃত করে দিছিল, যেটা আমরা জানতে পারি পরবর্তীতে কুরআন মজিদের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ফাঁস করে দিয়েছেন যে ইনজিল বিকৃত হয়েছে। তাহলে 500 বছরে ইনজিল বিকৃত হয়ে গেল এবং ইসলাম ধর্মের যে পূর্ণভূমি, কেন্দ্রভূমি, সেই আরবের মক্কা নগরীতে আইয়ামে জাহেলিয়াত যুগ এসে গেল। আপনার কারো কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত মাটিতে দফন করে দিত, সমস্ত কিছু হইতো, যার ফলে ওইটা আইয়ামে জাহেলিয়াত যুগ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তাহলে মাত্র 500 বছরে ইনজিল কিতাব শেষ, আইয়ামে জাহেলিয়াত এসে গেছিল। তো ওই সময় এ হুজুর ছিল না। এখন যেরকম আমাদের হুজুর আছে, বড় হুজুর আছে, জানলেওয়ালা, জ্ঞানী, পণ্ডিত, ওই সময় ছিল, তো এখনো তো আছে। তাহলে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 500 বছরে যদি ইনজিলের অবস্থা ওইরকম হইতে পারে, মুসলমানদের অবস্থা ওইরকম হইতে পারে যে একটা আইয়ামে জাহেলিয়াত যুগ তারা নিয়ে আসছিল, তাহলে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন প্রায় 1500 বছর হয়ে গেছে। তাহলে এখন ধর্মীয় অবস্থাটা কোন পর্যায়ে আছে? রিয়ালাইজ করেন, বুঝেন। এবং আপনি আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যে এই আইয়ামে জাহেলিয়াত যুগ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, তখন কি ইসলামের বড় হুজুর ছিল না? কাবায় কি নামাজ হইতো না? কাবায় জুম্মা হইতো না? কাবা শরীফে কি আপনার খুতবা হইতো না? সবই হইতো। কাবা শরীফে বড় হুজুর ছিলেন, কাবা শরীফে খুতবা পাঠ করা হইতো, কাবা শরীফে ঈমানও ছিল এবং মানুষজন বিশ্বাস করতো যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তারা বিশ্বাস করত, আমলও করত। তাহলে সমস্যা কোথায়? এবং ওই সময় ওই যে বড় হুজুর যিনি ইমামতি করতেন কাবা শরীফে, যিনি নামাজ পড়াতেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন আবু জেহেল। এবং অন্যান্য ধর্মীয় পদ পদবিতে এই আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা নিয়োজিত ছিলেন এবং তারা ধর্মটাকে দেখেন কি ভয়ানক পরিস্থিতি নিয়ে আসছিলেন, যে শেষ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন তার কাছে দাওয়াত গেল, সে এটাকে অস্বীকার করলো। তাহলে আপনি এই পয়েন্টটা নোট করেন যে ওই সময় আবু জেহেলের লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও সে মানত, এই নবমণ্ডল আর ভূমণ্ডলের একক সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা এটাও সে মানত, সমস্ত কিছু মানত। কিন্তু নবীকে সে মানতে পারে না। কি জন্য? এই যে সমাজে অনাচার, অবিচার, ধর্মকে পুঁজি করে ব্যবসা, সমস্ত কিছু বরবাদ হয়ে যেত যদি নবীর দাওয়াত সে মেনে নিত। তাহলে ওই সময়ের বড় হুজুর দেখেন কত ভয়ানক বিভ্রান্তির ভিতরে ছিল।
তারা কাবা শরীফে 360টা মূর্তি ঢুকেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এটা, মুসা আলাইহিস সালামের মূর্তি এটা, অমুক নবীর মূর্তি এটা, তমুক রাসূলের মূর্তি এটা, এবং তারা বলতো যে এইগুলোর উসিলাতেই তারা আল্লাহর কাছে চাইতো এবং আল্লাহ তাদেরকে যা দিত এগুলোর উসিলাতেই দিত। তাহলে আপনি মাইন্ডসেট চিন্তা করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 500 বছরে যদি ইসলামের এই পরিস্থিতি হইতে পারে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1500 বছর পরে এখন আমরা কোন পর্যায়ে আছি? আমার বড় হুজুর কোন পর্যায়ে আছে? আমার শায়েখ কোন পর্যায়ে আছে? মক্কা নগরীতে ওই সময় সাধারণ যারা মুসলিম ছিল, আর এখন আমরা যারা সাধারণ মুসলিম আছি, তো ওই সময়ের সাধারণ মুসলিমরা কিন্তু তাদের যে বড় হুজুর ছিল তাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে, তারা তাদেরকে ফলো করছে। সাধারণ মানুষগুলো সবসময় সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষ দ্বারা প্রভাবিত হয়, তারা তাদেরকে ফলো করে, কারণ তাদের ওই ধরনের জ্ঞান প্রজ্ঞা শিক্ষাটা থাকে না, যার ফলে তারা হুজুর দ্বারা বিভ্রান্ত হয়। তো ওই সময়ের পরিস্থিতির সাথে যদি আপনি এই সময়ের পরিস্থিতিকে একটু যুগ সাজেশ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শায়েখ, আপনার হুজুর বা আমাদের সমাজের বড় হুজুররা কোন পর্যায়ে আছে। একজন আরেকজনকে কি ভয়ানক রকমের গালিগালাজ করে, একজন আরেকজনকে কি ভয়ানক রকমের মন্দ কথা বলে, কাফের মুনাফেক তাগুদ বাতিল বলে ফতোয়া দেয়। আপনি কানেকশন করেন ওই সময়ের সাথে এই সময়ের মিল আছে কিনা। যেহেতু আমরা ওইটা দেখি নাই, তাহলে আমরা অনুমান করে নিতে পারি যেহেতু এটা আখিরি জামানা চলছে, তাহলে এই আখিরি জামানার বিশেষ দিকগুলা কি হবে, কি এমন স্পেশাল দিকগুলো থাকবে যে আমরা শুধুমাত্র শুনবো, নবীর হাদিস শুনবো যা এর আখিরি জামানা চলছে, কিন্তু আখিরি জামানার স্পেশাল সিমটমগুলো কি ছিল? সিমটমগুলো ছিল এটাই যে বড় বড় হুজুর দ্বারা যেভাবে মক্কার মানুষগুলা বিভ্রান্ত হয়েছে, বর্তমান সময়েও বড় বড় হুজুর দ্বারা যে আমাদের মতো সাধারণ মুসলিম যারা আছে তারা বিভ্রান্ত হইতেছে, এবং বিভ্রান্ত হইতেছে বলে আজকে সমাজের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার ফলে এটাকে আখিরি জামানা বলা হইতেছে। এটা এমনি এমনি বলা হয় নাই, আখিরি জামানায় বিশেষ কিছু ঘটছে, বিশেষ কিছু ঘটবে, সেই জন্য এটাকে আখিরি জামানা বলা হইতেছে। তো সিমটমগুলো হচ্ছে ওইটাই যে দেখবেন যে যত ধর্মীয় গোরামি বলেন, এই হাদিসের নামে বাড়াবাড়ি বলেন, এই আপনার ধর্ম নিয়ে ব্যবসা বলেন, দরগা পূজা, পীর পূজা, মাজার পূজা, সমস্ত কিছু বলেন, এই সমস্ত কিছু এই বড় হুজুররাই ঘটাইতেছে, আর সাধারণ মুসলমানরা তাদের দ্বারা বিভ্রান্ত হইতেছে। তো আমি কি বলতে চাইছি, আমাদের কি করার আছে? আমাদের করার হচ্ছে একটাই, জাস্ট কোরআনটাকে বুকের মধ্যে আঁকড়ায় ধরা। বুকের মধ্যে আঁকড়া ধরা বলতে ওই যে মকমলের কাপড় দিয়ে পেঁচানো কোরআন আঁকড়া ধরলে হবে না, আল্লাহ তাআলা ওইখানে কি বলছে সেইটা বোঝার চেষ্টা করা। আর যারা বলে যে কোরআন বুঝা পড়তে গেলে বিভ্রান্ত হতে হবে, তাদের মুখে ঝাড়ুর বাড়ি দেওয়া। জীবন আপনার, হিসাব আপনার, জবাবও আপনার, কাজেই আপনাকে সচেতন হতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআনের বাংলা তর্জমা পড়া ওইখানে আল্লাহ তাআলা কি বলছে সেই অনুযায়ী আপনার জীবনকে গঠন করতে হবে, সহি সঠিক এবং কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এরকম হাদিসের অনুসরণ করে। এই ছাড়া এই আখিরি জামানার ফিতনা হতে বাঁচার কোনো রাস্তা নাই।